শাকের মধ্যে পালং শাক বেশ উপকারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি করব পালং শাক ভাজি ছোট চিংড়ি মাছ এবং আলু দিয়ে। এইভাবে ছোট চিংড়ি মাছ এবং আলু দিয়ে পালং শাক ভাজি করলে আর কোনো কিছুই প্রয়োজন হবে না। একটুখানি পালং শাক দিয়েই ভাত খেয়ে নেওয়া যাবে। ভীষণই মজার একটা রেসিপি হয়। যারা ছোট চিংড়ি মাছ দিয়ে পালং শাকের এই রেসিপিটি কখনো করে খাননি, তারা আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভীষণই মজার হয় এরকম করে ছোট চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে ভাজি করলে। অসম্ভব রকমের মজা। এইভাবে পালং শাক ভাজি করলে যারা পালং শাক ভাজি খায় না বা ছোট চিংড়ি মাছ খায় না, তারা অনায়াসে খেয়ে নেবে। সো ভিউয়ার, চলুন মজার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। ছোট চিংড়ি মাছ দিয়ে পালং শাক ভাজি করার জন্য আমি এখানে কিছু পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তার সাথে নিয়েছি কিছু গুঁড়ো চিংড়ি বা ছোট চিংড়ি এবং তার সাথে নিয়েছি কিছু পরিমাণের আলুটা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব এবং তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন কুচি। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ না পেঁয়াজ রসুনটা খুব ভালো করে নরম হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে তখন দিয়ে দিব খুবই অল্প পরিমাণের লবণ এবং তার সাথে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণের হলুদ এবং দিয়ে দেবো ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে আমি আগে ভেজে নেব খুব ভালো করে। মাছটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এই মাছের মধ্যে তখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলোকেও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেব যাতে মশলাগুলো আলুর মধ্যে খুব ভালো করে মিশে যায়। আলুটা মেশানো হয়ে গেলে তখন আমি দিয়ে দেব পালং শাক। পালং শাক কিন্তু খুবই উপকারী একটা শাক। শীতের সময় পালং শাকটা কিন্তু খুবই মজা লাগে খেতে। পালং শাকটা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢাকনা না দিয়েই জাল করে নিয়েছি এবং শাকটা যখন অনেকটাই কমে আসবে তখন আমি একটু উল্টাপাল্টা করে দিব যাতে শাকটা সব দিকে খুব ভালো হয়, পারফেক্টভাবে সেদ্ধ হয়। একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি। যতটুকু পানিটা বের হয়েছিল শাক থেকে সেই শাকটার পানিটা একেবারে যাতে শুকিয়ে আসে ততক্ষণ আমি জাল করে নিয়েছি। পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে তখন আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিয়ে ভাজি করে নিব। ছোট চিংড়ি মাছ দিয়ে পালং শাক ভাজি কিন্তু অন্য রকমের একটা মজা লাগে খেতে। এক প্লেট ভাত খুব সহজেই খেয়ে নেওয়া যায়। মাছ মাংস বা কোনো কিছুরই প্রয়োজন হয় না, একটুখানি শাক থাকলেই। আমার শাক ভাজি রেসিপিটা হয়ে গিয়েছিল। আমি 3-4 মিনিটের মতো শাকটা ভাজি করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে শাকটা ভাজিটা। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব। আলু এবং গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে পালং শাক ভাজি অসম্ভব রকমের একটা মজা লাগে খেতে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পালং শাকের ভাজি রেসিপিটা। ভীষণই মজা লাগে খেতে এইভাবে পালং শাক ভাজি করলে। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।